অপেক্ষার অবসান। 5 বছরের বিরতি কাটিয়ে সব জটিলতা পেছনে ফেলে বাংলাদেশের বাজারে ফিরল বৈশ্বিক প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে। এবার শুধু ফেরা নয়, 13টি নতুন স্মার্ট ডিভাইস নিয়ে এক নতুন অভিযাত্রা। 2019 সাল মার্কিন নিষেধাজ্ঞার পর বাংলাদেশের কনজিউমার ইলেকট্রনিক্স বাজার থেকে অনেকটাই গুটিয়ে নেয় হুয়াওয়ে। সীমিত পরিসরে কিছু পণ্য এলেও ফ্ল্যাগশিপ ডিভাইসের দেখা মেলেনি। সেই শূন্যতা শেষ। 8 জুন রাজধানীর গুলশানে হুয়াওয়ে বাংলাদেশের কর্পোরেট অফিসে জমকালো আয়োজনে উন্মোচিত হল হুয়াওয়ের নতুন প্রজন্মের ডিভাইস। স্লোগান নাও ইজ ইউর স্পার্ক, অর্থাৎ এখনই সময় আপনার সম্ভাবনাকে জাগিয়ে তোলার। হুয়াওয়ে এবার একসঙ্গে এনেছে স্মার্টফোন, ফোল্ডেবল ফোন, ট্যাবলেট, স্মার্ট ওয়াচ, ফিটনেস ব্যান্ড ও অডিও ডিভাইস, সব মিলিয়ে 13টি পণ্য। তালিকার শীর্ষে আছে উন্নত ক্যামেরার ফ্ল্যাগশিপ স্মার্টফোন হুয়াওয়ে মেট 80 প্রো, আছে প্রিমিয়ার ফোল্ডেবল ফোন মেট X7 যার দাম 2,49,999 টাকা। শিক্ষার্থীদের জন্য এসেছে মেটপ্যাড 11.5 আর স্বাস্থ্য সচেতনদের জন্য ওয়াচ ফিট 5 সিরিজ এবং ব্যান্ড 11। অডিওতে চমক দিয়েছে সি ব্রিজ ডিজাইনের ওপেন ইয়ার ডিভাইস ফ্রি ক্লিপ 2। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ছিল, গুগল অ্যাপ চলবে তো? হুয়াওয়ে জানালো নতুন ডিভাইসগুলোতে থাকছে তাদের নিজস্ব হারমোনি ওএস এবং অ্যাপ গ্যালারি। সঙ্গে যুক্ত হয়েছে জি-বক্স সুবিধা। এর মাধ্যমে ব্যবহারকারীরা গুগল ভিত্তিক প্রয়োজনীয় অ্যাপ ও সেবা ব্যবহার করতে পারবেন। হোয়াটসঅ্যাপ, ইমেইল সবই থাকছে অ্যাপ গ্যালারিতে। এই প্রত্যাবর্তনের পেছনে আছে নতুন অংশীদারত্ব। বাংলাদেশে হুয়াওয়ের জাতীয় পরিবেশক হিসেবে কাজ করবে ডিএক্স গ্রুপ। তারাই দেশব্যাপী বিক্রয়, জেনুইন ওয়ারেন্টি, আসল পার্টস ও বিক্রয়ত্ব সেবা নিশ্চিত করবে। হুয়াওয়ে বাংলাদেশের কান্ট্রি হেড এরিক পাং বলছেন, উদ্ভাবনী হুয়াওয়ের মূল শক্তি। আমাদের নতুন ফ্ল্যাগশিপ পণ্যগুলো গ্রাহকের উৎপাদনশীলতা, সৃজনশীলতা ও দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ করবে। ডিএক্স গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান কাননের ভাষায়, বিশ্বসেরা ব্র্যান্ডের পণ্য আমরা দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দেব। গ্রাহক পাবেন অফিসিয়াল সেবার নিশ্চয়তা। ইতোমধ্যে গ্যাজেট অ্যান্ড গিয়ার, সুমাসটেক, দারাজ ও পিকাবুতে মিলছে এসব ডিভাইস। নোভা Y74 পাওয়া যাচ্ছে 29,999 টাকায়। নোভা 15 ম্যাক্স ও মেটপ্যাড 11.5 প্রতিটির দাম 49,999 টাকা। নিষেধাজ্ঞা, সীমাবদ্ধতা, অনিশ্চয়তা সব পেরিয়ে হুয়াওয়ের এই ফিরে আসা শুধু একটি ব্র্যান্ডের ব্যবসায়িক সিদ্ধান্ত নয়, এটি বাংলাদেশের স্মার্ট ডিভাইস বাজারে নতুন প্রতিযোগিতার বার্তা। ক্রেতার হাতে আরও অপশন, আরও উদ্ভাবন। প্রযুক্তি থেমে থাকে না, আর হুয়াওয়ে প্রমাণ করল স্পার্ক একবার জ্বললে তা নেভানো কঠিন।